সানদান হয়ে গেছে। ছাদে কত জবা ফুল ফুটছে, দুপুর টাইমে যখন আসি এত সুন্দর লাগে না, সব বড়ো বড়ো হয়ে যায় তো আরও। এখন ফুল তুলতে পারছি না আমরা। তো যাই মা জিজ্ঞেস করছিল বৌমা জবা ফুটছে না, এখন প্রচুর জবা ফুটছে, তুমি পুজো দিচ্ছ না তো ওই জন্য। বলছে ও আচ্ছা আচ্ছা। তো আজকে গোকুল স্কুলে যায়নি, আজকে থাক, আজকে দিনটা কালকে যাবে। তারপর তো পরশু দিন ছুটি, তারপরের দিনে ছুটি আছে। এখন ওদের তুলবো, খাওয়ানো টানোর ব্যবস্থা করবো। চলো দিনটা শুরু হবে। গুড মর্নিং। কেমন আছো তুমি? শরীর ঠিক আছে বাবা? একদম ওকে, একদম পেট ঠিক আছে। আর স্কুল আজকে তো ছুটি, রেস্ট আছে। কালকে জিতেছে ওই জন্য আজকে রেস্ট। হোমওয়ার্ক করবে, পড়াশোনা করবে, আন্টি আসবে। ও দুটো প্রাইজ দুদিকে নিয়ে গোগল কালকে শুয়েছে। সত্যি বলবো আর ওরে বাবা, জ্ঞান দা আমাদের মা ঠিক আছে শরীর? কাল মার রাত্রিবেলা খিদে পেয়ে গেছিল, ওই জন্য ঘুম ভেঙে গেছে। বাবাই ঠিক আছে? ভাই উঠে গেছে ট্রেনে? ভাই ট্রেনে উঠে গেছে? শুয়ে পড়েছে খেতে খেতে। কি রে দাদানের গলে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে। পাগলা, খালি ঘোরে খালি ঘোরে। দেখো 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 দেখো, এ সব খেতে দিল। আর গোগল এখানে চা বিস্কুট সাজিয়ে বসেছি, খাওয়ার নাম নেই, সাজিয়ে বসেছে। না না তুমি গরম গরম চাটা খাও। মার এখন সময় কাটছে না কিছুতেই, গালে হাত দিয়ে বসে আছে। কি বলছো? তুমি ইচ্ছা করে চাই জল কম দিয়েছো আমার যাতে না হয়। তোমাকে করলেও তো তুমি পান্তা ছাড়া খাবে না। তুমি তো শরবত খাও। আমি বলে দিলাম তুমি তো 3 ফুটে 1 গজ খাও। ওই ভানুর কমিক, গজ দে গজ দে। গজ মানে কি? চাটারে 3 বার ফুটাইছে, তাহলে 3 ফুটে কি হয়? 1 গজ, তাহলে গজ দিছে। হ্যাঁ বুঝলি বাবা। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। গোগল আজকে একটু হাসছে, তাই আমরাও একটু হাসছি, তার কারণ গোগলের একটু বেটার মনে হচ্ছে। তাও আজকে স্কুলে যায়নি, আমরা পাঠাইনি, রেস্ট দিয়েছি। হ্যাঁ কালকে সকাল থেকে রাত অবধি প্রচুর খেতেছে। একাধারে একই অঙ্গে 2 রূপ তার ছিল। হ্যাঁ ওদিকে চায়ের জন্য কি চা বিক্রেতা নিজে বলেছে, কিন্তু চা বিক্রেতা নয়, শিশু শ্রমিক। এবং তারপরে আমি এডুকেশন চাই, অর্থাৎ শিক্ষা চাই, এসব ছিল। যাই হোক, তো ভালোই কেটেছে, মোটামুটি ভালোই করেছে। 2টো প্রাইজ পেয়েছে, আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো চলুন, অল্পের জন্য বিস্কুট রেসটায় 3rd হতে পারলো না। যাই হোক ঠিক আছে, আর কি করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। তো আমি এখন যাচ্ছি বাজারে, একটু সবজি টবজি আনবো, তারপর রেডি হয়ে কলেজ। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রঞ্জিতের কাছে আজকে সবজি নিতে, আজকে সোমবার বসেছিস যে? 1 মাস কোথায় যাবি? 1 মাস কোথায়? ওরে বাবা, সে কি রে? ও বাবা,
স্নান হয়ে গেছে, এখন বাবার সাথে ভাত খাইনি, এবার কলেজ যাবে। হ্যাঁ, এই যে আমি খেতে বসেছি, তা আমার সাথে দদলু বাবু খাবে। খাচ্ছে দদলুটা, খাচ্ছে। খাও খাও। স্নান হয়ে গেছে, ভাত খেয়ে এবার কলেজ। হ্যাঁ হ্যাঁ। আমার চুল খুলে গেল। দুই ভাই একসাথে খাচ্ছে, দুই ভাই একসাথে খাচ্ছে। দর্শনীয় জিনিস। মায়ের কোলে, মায়ের পাশে, ছোট ভাই বড় ভাই। ভেরি গুড। দদলু দেবো আগে। দাদু খাচ্ছ? দদলু না। তুমি খাচ্ছ? না, খাচ্ছে ওয়াক না, করছে। ওয়াক পাচ্ছে। সত্যি। ও বাবা, কি আঁকছো বাবা ওটা? দেখি দেখি। ও বাহ, বুঝতে পারছি না, একটু এগিয়ে দেখাও। এইটা হলো ভাই আর আমি, আর এটা হলো কাকা আর বাবাই। বাহ, ভেরি গুড ভেরি গুড, সুন্দর হচ্ছে আঁকো। কাজলু কখন খাবা, কি করবে? তোমার তো একবার জিজ্ঞাসা করলাম, হলো ভাজ করা হচ্ছে সব? হবে সব টুকটাক যা পড়ে আছে, এখন থাক বাইরে না হয় যে পেয়েছে কুশন খাওয়ার জন্য আরেকজন। হ্যাঁ, তুমি আঁকো। 4 দিন পর আন্টির কাছে পড়তে বসেছে। এই যে ও 5 দিন জীব জীব 5 দিন পর। তা আন্টি বেলুনগুলো কি দিচ্ছে? তবু হ্যাঁ, তবুও বেলুন চাই। আন্টি বলেছে আমি তোর জন্য বেলুন এনেছি ব্যাগে কটা, তুই ফোলা। তো বলছে না আর নেবো না, তাই তো? তা দাদানো যদি পেটু ব্যথা হয়? না, ফোলাবে না, মুখ দিয়ে ফোলাবে না, একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে। কোথায় পাবে মেশিন? গোপালের দোকান থেকে। গোপাল কি? একটা খেলনার দোকান একটা বিক্রি করে, তার নাম গোপাল। ও আচ্ছা, চলো পড়ে এসো, বড় কিনেছি, পড়ে এসো তাড়াতাড়ি। খাতাও কিনেছি। নাও পড়ো। একটা কথা বলবো, ওই যে এখান থেকে ভাই অন্নপ্রাশন, সে যে এনেছে সেই মেশিনটা ওইটা দিয়ে ফেলেছি। ও তাহলে তুমি চেয়ে রাখতে পারতো তো, হ্যাঁ, চেয়ে রাখতে পারতে মেশিনটা। সুখদেব কাকুকে পরে বলবে ওটা দিয়ে যাও। না আমি না না, পড়ো পড়ো, আমি যাই। তো আজকে তো কথা বলি, আমরা ভাই নালে উঠে যাবে। ভালো। তো যাই হোক, আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে। আমরা আজকে লাঞ্চ করার পর ভিডিও করছি। ওরম করে না, ওটা ব্যাড ম্যানার্স। ও জোয়ান খাচ্ছ তাই? দেখেছে জোয়ান খাচ্ছে ও। হচ্ছে না। তো লাঞ্চ হয়ে গেছে আমাদের, আমার বাবু, তা বাবাইয়া, মা, বাবাইয়া বলছি, প্রথম আজকে বাবাই মা সবার হয়ে গেছে লাঞ্চ। আমাদের লাঞ্চ করতে করতে দোদলবাবু প্রায় 2 বার উঠেছে। একবার আমি ঘুম পাড়িয়েছি, বাবাই ঘুম পাড়লো। এবার একটু নিয়ে শোবো, দোদলকে খাওয়াবো, গোগলকে ঘুম পাড়াবো। আচ্ছা, লাঞ্চে কী ছিল? নিজেও জানি না। জানো না, কী করে জানবে? টিভির দিকে তাকিয়ে তো খায়। তো বলেছে লাঞ্চে ছিল আমাদের বিউলির ডাল, লাউ ডুমডুম করে কেটে লাউ দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি, আর ছিল সয়াবিন। আর কি ছিল? আলু ভাজা। ওটা তো গোগল স্পেশাল আলু ভাজা ছিল। আর ছিল কচু বাটা, কচু আর ধনে বাটা। তো ওই বাটাটা ছিল, ওই সাথে হয়েছিল আমাদের। এবার একটু যাই, একটু রেস্ট নিয়ে নিই। চলো। দুই ভাই এখন সান্ধ্যকালীন আড্ডাতে বসে আছে। দুই ভাইয়ের গল্প, বাহ, দুই ভাইয়ের গল্প হচ্ছে গগল দাদার লাইফস্টাইল, গগল দাদার লাইফস্টাইল। এখন তো চেঞ্জ হয়ে গেছে না, কি অবস্থা। সরস্বতী পুজোটা হবে না, আমার ভালো লাগছে না। সরস্বতী পুজো হবে না। বাবা কই, বাবা কই?
বাবা বাবা বলো তো গৌলু, শরীর ঠিক আছে? কি হলো ওখানে, কি হলো? লাগলো দাদা ব্যথা? কি করছে ভাই, কি করছে? কি করছো এটা? এটা কি হচ্ছে? নিজে নিজে করো, নিজে নিজে। কি করে পাগলা? তাই 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 গুগল দোদলের বাড়িতে যায়। বাবা, আমি চুপচাপ আমাকে মোবাইল দেখবো, মোবাইলে আমি এখন সার্কাস দেখবো। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা কন্টেন্ট বেশি দিতে পারলাম না, তার কারণে সেরকম ভিডিও করা হয়নি, শাশ্বতীও পারিনি সেরকম করতে, কারণ গুগলের শরীরটা এখনও কিছুটা নড়বড়ে, আর দোদুলও এখন বড় হচ্ছে, ওরও নানা ডিমান্ড বাড়ছে। হ্যাঁ, তো সব কিছু নিয়ে একটু ঘেটেছিল। আমিও এসে অনেক আমার কাজকর্ম রয়েছে, কলেজের চাপ রয়েছে, সেগুলো নিয়ে বসে গেছি। তো ঠিক আছে, আজকে আর বেশি কিছু ভিডিও তো দিতে পারলাম না, কাইন্ডলি অ্যাকসেপ্ট করে নিই। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। কালকে আমার ছুটি থাকবে, তো গুগলকেও ভাবছি কালকে স্কুলে পাঠাবো না, কালকে একবার ডাক্তারকে দেখিয়েই আনি, কারণ ওর একটু অ্যাবডোমিনাল ক্র্যাম্প সেই রয়েই যাচ্ছে, মাঝে মধ্যেই পেটে ব্যথা হচ্ছে, একবার একটু বমিও করলো। তো সেই কারণে কালকে একবার ডাক্তারের কাছে দেখিয়েই আসবো ভাবছি। তো কালকে স্কুলটা ড্রপ দিই, পরে 2 দিন ছুটি আছে, রেস্ট নিই, কারণ স্কুলে ওর রুটিন চলে এসছে, পরীক্ষা সামনে, তার আগে ছেলেটাকে সুস্থ করতে হবে, তার কারণ পড়াশুনো আছে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ব্লগ নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।